আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে কেমন আছেন? আজকে গ্রামের যে আবহাওয়া, শীত, কনকনে ঠান্ডায় যে আমি এখন আছি, তো আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে, এই মাঠে আছি। তো এখন প্রচুর শীত করতেছে। এই যে কনকনে ঠান্ডা বাতাস বইতেছে, যে দেখতে পাইতেছেন যে গাছ আছে, এইগুলির পাতা লড়াচড়া করতেছে। প্রচুর শীত লাগতেছে। এই শীতের কারণে জনজীবন অনেকটা ব্যাহত করতেছে, কাজকামের অনেকটাই ঝামেলা হইতেছে। তো এই যে এই জায়গায় আমি কিছু বেগুন গাছ লাগানো হয়েছিল, আমি লাগাইনি, অবশ্যই মাইকিন না আমি লাগাইছি, ওটা তবু তো আমার লাগান পরে। তো অনেকগুলি দেখা যায় যে এইগুলো জায়গায় মারা গেছে, আবার কিছু গাছ পাইসা আছে। তো আজকে এটার পানি দিতে হইব। পানি দিই তো অনেকদিন ধরেই দিই, কথায় আর কাজের কোনো মিল নেই। তো এইগুলোর আজকে একটু যত্ন আদি নিতে হইব। তো এখন যাইতে হইব যে আমি যে দুইটা খরগোশ পালি, আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখছেন যে আমি দুইটা খরগোশ পালি। ওই খরগোশ দুইটার জন্য ঘাস আনতে এর আগে আনছিলাম, ঘাসগুলো বেশি একটা খায় না, যার কারণে আজকে ওই ঘাসগুলোরে ফালাই দিয়া আজকে আবার নতুন ঘাস আনতে যাইতেছি। আর এর আগে তো একটা ভিডিও দিছিলাম যে সরিষা ফুলের ভিডিও গ্রামের, তো অবশ্যই ভিডিওটা দেখছেন, বা যারা এখনও দেখেন নাই তারা ভিডিওটা একটু দেখবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে, যে আপনাদের গ্রামগঞ্জের ঐতিহ্য, ভালো লাগা, ভালো থাকা সবগুলোই দেখতে পাবেন। আর আজকে কিন্তু প্রচণ্ড শীত। আমি একটা গেঞ্জি গায়ে দিছি, সেটাও কুয়াশার কারণে একদম হয়ে গেছে। আর দেখেন আমার শরীরে একদম পশম দাঁড়ায় গেছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা এই শীতের কারণে। তীব্র শীত, ঠান্ডা বাতাস, ঠান্ডা আল্লাহ। এই যে জায়গায় লাউ গাছ লাগাইছে, আর এই জায়গায় মনে হয় যে মিষ্টি কুমড়া গাছ, তো ওটা হয় না এরকমভাবে। তো আমি এখন যাইতেছি ওই দিক দিয়ে, একটু ভিতরে যাইতে হবে। ভিতরে না গেলে ভালো ঘাস পাওয়া যায় না। তো এই যে দেখেন সরিষা ক্ষেত, আরও যাবো, ওই ঘাস কাটবো, ওইগুলি আপনাদের দেখাবো। আসলে এখন তো বর্তমানে আমার একটা জবের ক্রাইসিস চলতেছে, মানে একটা জব প্রয়োজন, আমার ব্যবসার পাশাপাশি জব প্রয়োজন। তো চিন্তা ভাবনা করছি জবটা যতদিন না পাবো ততদিন একটু বাড়িতে কাজকাম করব। অনেক আগে থেকে মুরগির ফার্ম করার চেষ্টা, মুরগির ফার্ম এই শীতকালে নাকি মুরগি মারা যাবে, যার কারণে এখন আর মুরগি উঠাই না। ফার্মের মোটামুটি অর্ধেক কাজ করা হয়েছে, আর বাকি ধরেন 50% কাজ করা হয়েছে, আর 50% কাজ করলেই হয়ে যাবে। তো ওই 50% কাজ খুব তাড়াতাড়ি করে নেব ইনশাল্লাহ। তখন ওইটাও আপনাদেরকে মাঝে ভিডিও করে তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। তীব্র শীতে জনজীবন একটা নাকানি চুবানি খাওয়ার মতন একটা অবস্থা। দেখেন আমি যাইতেছি এখন ছোট একটা গেঞ্জি গায়ে, আমি একটু ঘাস কাটতে যাইতেছি, তাও এত পরিমাণ শীতে আমার অবস্থা একদম টাইট। আর এই দেশের এই এতটুকু আবহাওয়া আমি সহ্য করতে পারি না। আর আমি দিছি রাশিয়ার জন্য জমা, হ্যাঁ, আমার পাসপোর্টটা রাশিয়ার জন্য জমা দিছি। তো দেখি রাশিয়া যদি হয় তাহলে তো হইলো। তবে আমার মাঝে মাঝে আবার মন চায় যে এই শীতে তো আমি এমনিতেই টিকতে পারি না, এত শীত আমি সহ্য করতে পারি না। তো এই রাশিয়া কি যাব না, এটাও মাঝে মাঝে মনে চায় বা মনে প্রশ্ন জাগে। আর আরেকটা বিষয়, এই যে গাছগুলি, হ্যাঁ, এই যে গাছগুলি আমার পিছনে দেখতেছেন আপনারা, এই গাছগুলি কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। হ্যাঁ, তো এই জায়গায় একটা জঙ্গলের মতন হয়ে রয়েছে। আরও আগে, এখন যতটা পরিষ্কার দেখতেছেন, আরও আগে কিছুদিন আগে কিন্তু এটা একটা পুরো গাছগুছ ছিল, জঙ্গলের মানে ভৌতিক একটা অবস্থা, এরকম একটা অবস্থা ছিল। ভৌতিকের মানে একটা দৃশ্য এরকম লাগতো যে এই জায়গায় ভয় করতো। এই জায়গায় বিভিন্ন সাপ, তারপর আরও বিভিন্ন ধরনের বিচ্ছু টিচ্ছু থাকতো। ওটা কি আবার সাপ নাকি, ওটা একটা লতা, দেখা যায় যে সাপের মতো। যাই হোক, তো এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এই জায়গা থেকে এখন একটা ছবি তুলবো, তারপর আবার ভিডিও করব যেদিকে যাব কাজে। জায়গা থেকে কয়টা ছবি তোলার পরে এখন আবার হাইটা সামনের দিকে যাইতেছি। আর দেখেন কি একটা অবস্থা। আগে তো এই সময় অনেকটা লোকজন দেখতাম, এখন কোনো লোকজন নেই চোখে, এরকম একটা অবস্থা হয়েছে যে এইটা সমস্যা হবে না তো কি করবে। এই যে এইদিকে যে একটা অবস্থা আবহাওয়ার কারণে যে শিশির জমে গেছে, আমি দেখাইতেছি প্রত্যেকটা সরিষা ফুলে পানি লেগে রয়েছে, মানে বিদেশের মতন হয়ে গেছে, ইউরোপের মতন হয়ে গেছে আমাদের দেশ। মানে কুয়াশা পড়ে, ইউরোপে যেরকম স্নো পড়ে ওইরকম আমাদের দেশে কুয়াশা পড়ে। আর একটু মোটা পড়লেই, তার একটু বড় তাইলেই দেখা যেত যে আমাদের দেশ ইউরোপের মতো ধনী দেশের মতন অবস্থান হয়ে যাবে। ওইরকম পরিবেশ পাওয়া শুরু করছে। আমাদের দেশ হয়েছে দুইটা, একটা হয়েছে ইউরোপের মতো, আর একটা হয়েছে এশিয়ার মতো। গরম পড়লে ভাই এরকমভাবে গরম পড়ে যে কিছু বলা যায় না, বুঝছেন। আর যদি শীত পড়ে, এখন অনেক ভয়াবহ শীত পড়া শুরু করছে। তার মানে কি আমরা ইউরোশিয়ার ভিতরে বাস করি, অর্ধেক ইউরোপ আর অর্ধেক আমরা। 6 মাস যে সময় আমাদেরকে শীতের সময়টা পার করতে হয়, তখন আমরা ইউরোপ থাকি, আর যে সময় আমাদেরকে
গরমের ইটা পার করতে হয়। গরমের সময়টাতে প্রচণ্ড গরম, মনে হয় যে মিডল ইস্টে আছি, মানে ইউরোপ আর হইল গা এশিয়া, তো মিলিয়ে জিলে আমরা ইউরোশিয়ার ভিতরে আছি, এরকম একটা অনুভব হয়। এখন আমি আপনাদেরকে নিশ্চিতটা দেখাবো যে কীরকমভাবে একদম বৃষ্টির পানির মতো পড়তেছে, আর সাইডেও পড়তেছে দূরে, ওটা ক্যামেরার ভিতরে এত ধরে না, আমি দেখাইতেছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন একদম নিশির পুরা হয়ে গেছে গাছে, এরকম করে প্রত্যেক কটা ইয়ে আছে, সরিষা গাছে সহ ঘাসে এই নিশির পড়ে গেছে গা, কুয়াশা, এইগুলো কুয়াশা আসলে। এই যে দেখছেন, এই যে পানি জমে গেছে গা, এরকমই অবস্থা। মানে এত পরিমাণ শীত আর কনকনে বাতাস, এটার সাথে মিলে আবার কুয়াশা পড়া শুরু করছে। কত সুন্দর অনুভূতি। যদি কাজ কাম না করা লাগতো, শার্ট প্যান্ট পরে সারাদিন খালি ঘোরা লাগতো, তাইলে তো মজাই মজা। কিন্তু ওইটা তো পারুম না, যেহেতু মানুষ, খাবার আছে, তারপর ফ্যামিলি আছে, এটা নিয়ে কাজবাজ করতে হইব। আর সকালে গিয়েছিলাম, আজকে দোকানে গিয়েছিলাম, এমনিতে বাসায় বসে কি করব। আর রোদ্রুর কারণে ওই লোক আগে যায় দোকানে থাকতে পারতাম না, এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম। এখন শীত আসছে, তবু যাইতে হয় আর কি, নিজের কাজ তো করা লাগবেই। আমি অবশ্যই একটা কাজ দেখে আসছি, যদি হয় কাজটা তাইলে তো খারাপ হবে না, কারণ এমনিতে ফুলবেলা দোকান তো ওরকমভাবে চালাইতে পারি না। সকালে যেহেতু ওই জায়গায় কাস্টমার কম আসে, এই জন্য চিন্তা ভাবনা করছি যে বিকেলে, তো বিকেলটার যদি এই কাজটা যদি এই বিকেলের এই দোকানটা যদি খুলতে পারি, আর এই সকালে যে টাইমটা, সকাল 8টা থেকে এই রাত বা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এই কাজটা যদি আমি এই সময়টাতে যদি আমি অন্য কারো জবের সুযোগটা নিতে পারি, তাহলে আমার জন্য বেস্ট হবে। তো এই জন্য এখন থেকে চেষ্টা করতেছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে একটা কাজ সুন্দরভাবে আমি নিতে পারি। এই কাজের মাধ্যমে আমি আমার যেই আর্থিক যেই সমস্যাটা, এটা পূরণ করতে পারি, ঘাটতিটা পূরণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই যে আজকে ধরেন, এই যে আমি এখন আসছি, কাজে আসছি, কিন্তু এই যে ভিডিওটা বানাইতেছি এখন কিন্তু অনেক কষ্ট হইতেছে শীতে, এত পরিমাণ শীত আর ঠান্ডা কনকনে বাতাস, অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দেবেন, বিশেষ করে যারা ইউরোপ বা মিডল ইস্টে থাকেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন। সর্বোপরি একটা কথাই, যারা প্রবাসে থাকেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সৌদি, দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, এই সমস্ত দেশে যারা থাকেন তারাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা দেশে থেকে সামনে বিদেশ করে আসার পরে, মানে প্রবাস জীবন পার করার পরে যে আপনারা একটা কাজবাজ করবেন, সেই বিষয়েও কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ সামনে ধীরে ধীরে। আমিও চাই যে মানুষের কর্মসংস্থান হোক। তবে আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম অনেক আগে থেকে যে আমি মানুষের কর্মসংস্থানের কারণ হব, মানুষকে কর্মসংস্থান করে দেব, কিন্তু পারিনি, নিজের ভুল আর নিজের ব্যক্তিগত কিছু কারণে। তবে সেই কারণগুলো শুধরে আমি এখন 2026 সালে তো আসতে চলছে খুব তাড়াতাড়ি। তো আমি এখন চেষ্টা করতেছি 2026 সালের ভিতরে কিছু মানুষের কর্মসংস্থান করা যায় কিনা, এই বিষয়ে প্রচণ্ড পরিমাণে তথ্য সংগ্রহ করতেছি, আর নিজেও চেষ্টা করতেছি যে 2026 সালের ভিতরে কিছু মানুষের কর্মসংস্থান গড়ে তুলতে পারা যায় কিনা। এই বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণে যদি ভিডিও দেখার পরে যদি আপনারা কমেন্ট করেন, একটু সাপোর্ট দেন, তাহলে কিন্তু এই যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেলেই কিন্তু আমি এগিয়ে যাব, কিছু মানুষের কর্মসংস্থান করতে পারবো। তাই কাজেই আপনাদের সকলকে বলবো, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু অনুপ্রেরণা দেন। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাবো, আর পরবর্তী ভিডিও বানাতেই কিন্তু আপনাদের সাথে আপনারা দেখবেন যে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করব। পাশাপাশি প্রবাসে যারা সারা বছর কাটিয়েছেন বা প্রবাস জীবন শেষ করার পরে দেশে এসে একটা কিছু করবেন, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। তাই কাজেই আপনারা ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু অনুপ্রেরণা দিয়ে আপনাদের সাপোর্টের ছায়াতলে নিয়ে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাই কাজেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।